এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, উদ্ভট অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপনা করে বেশ আলোচনায় রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার এক উত্তেজিত সাংবাদিক। ভারসাম্যহীন কথা বলতে বলতে স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান এই সাংবাদিক। এমনকি হাত নেড়ে নেড়ে করতে থাকেন প্রলাপ। জোর গলায় নিজের মতামত চাপিয়ে দেন অন্যের ঘাড়ে। নিজের এমন পাগলাটে আচরণের কারণে বর্তমানে তিনি ব্যাপক সমালোচিত। সারা পৃথিবীকে জানান, কারণ অন্য সংবাদ মাধ্যম মিনমিনে চ্যানেল এগুলো দেখাবে না। বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনৈতিক পট পরিবর্তনে ওপার বাংলার এই খ্যাপাটে সাংবাদিক অনবরত দুই বাংলার মানুষদের মনে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। জানা গেছে রিপাবলিক বাংলার ওই সাংবাদিকের নাম ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে দুই বাংলাতেই ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। টেলিভিশন স্টুডিওর স্ক্রিনের সামনে বেশ নাটকীয় ভঙ্গিতে উত্তেজিত ভাষায় সংবাদ উপস্থাপনা করেন ময়ূখ রঞ্জন ঘোষ। নিজ দায়িত্বে নিয়মিত ছড়িয়ে দেন অযৌক্তিক ও ভিত্তিহীন তথ্য এবং সব বানোয়াট গুজব। সেই সঙ্গে বুনে দেন সাম্প্রদায়িকতার বীজ। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নিয়ে নিয়মিত করেছেন বিভিন্ন বিতর্কিত মন্তব্য। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়েও চরম অশোভন মন্তব্য করেছেন তিনি। এমনকি ভারতে ইলিশ রপ্তানি নিয়েও উল্টা পাল্টা কথা বলে তুমুল সমালোচনার জন্ম দেন ময়ূখ। কে গিফট চেয়েছে আপনাদের থেকে? আপনাদের ইলিশ রাখুন, আপনারা ইলিশ খান আর বাংলাদেশটাকে সিরিয়া বানান। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন নিয়ে শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করে গেছেন ময়ূখ। তিনি দাবি করেন বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে পাকিস্তানের মদদ ছিল। এমনকি ওই আন্দোলনকে মৌলবাদের সঙ্গেও তুলনা করেন ময়ূখ। আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের সরকার নিয়েও বাজে মন্তব্য করতে দেখা যায় তাকে। বিভিন্ন মিথ্যা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে গেছেন অনবরত। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। অবশ্য ভিডিওতে ভিউ বাণিজ্যের জন্য রিপাবলিক টিভির এমন আচরণ নতুন কিছু নয়। এই টিভিটির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী নিজেও সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভিউয়ের বাণিজ্য করছেন। ময়ূখ শুধু বাংলাদেশ নিয়েই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কড়া সমালোচক। বর্তমানে তিনি রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি এবিপি আনন্দ, টাইমস নাও ও নিউজ বাংলা 18-এ সাংবাদিকতা করেছেন। কিছু জামাতি মৌলবাদী আছে যারা ময়ূখ আসলেই জবাব চায় বাংলা শুরু হলেই ঠক 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 করে কাঁপে। 2021 সালের 21 জানুয়ারি দক্ষিণ কলকাতার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন ময়ূখ। সেই দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। সে সময় প্রাণে বেঁচে ফিরলেও মাথায় আঘাত লাগার কারণেই হয়তো তখন থেকে এখন পর্যন্ত মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন ময়ূখ, এমনটাই ভাবছেন কেউ কেউ। তবে পশ্চিমবঙ্গেও ময়ূখকে নিয়ে বিতর্ক কম নেই। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা প্রোগ্রামের এই উপস্থাপককে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের একজন লেখক মানিক ফকির। ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদের একজন নেতা ময়ূখকে বিজেপির আইটি সেলের নেতা বলেও অভিযোগ করেন। যদিও এত শত অভিযোগ নিয়েও নিয়মিত নিজ দায়িত্বে গুজব ছড়িয়ে যাচ্ছেন ময়ূখ। বাংলা থেকে আমি ময়ূখ, আবারও বলছি আমি থামাবো না। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। আমিও